বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, আমার বিরুদ্ধে যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো মানসিকতা আমার নেই। আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। বাকিটা জীবন আমি গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। বৃহস্পতিবার সাতক্ষীরা শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে উচ্চতর আদালতে ৭০ বছরের সাজা থেকে খালাস প্রাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। তিনি আরও বলেন যে মাহফুজাকে ধর্ষণের ঘটনায় শেখ হাসিনা সাতক্ষীরায় এসেছিলেন, সেই ঘটনার বিচার তিনি করেননি। উল্টো আমার বিরুদ্ধে মামলা দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করে আমাকে ৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। অথচ কথিত ওই ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম, সাতক্ষীরায় ছিলাম না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডবলু, সাবেক সদস্য সচিব তারিকুল হাসান, সাতক্ষীরা আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক দল সভাপতি কামরুজ্জামান ভুট্টো প্রমুখ। ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালত হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল। এর মধ্যে হাবিবকে দেওয়া হয়েছিল সর্বোচ্চ ৭০ বছরের কারাদণ্ড। তবে দীর্ঘ ২২ বছর পর ২০২৫ সালের ২২ অক্টোবর উচ্চতর আদালত হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ জন আসামিকে খালাস দিয়েছেন। এক যুগের বেশি সময় পর পাওয়া এই খালাস হাবিবুল ইসলাম হাবিবের জীবনে নতুন অধ্যায় খুলে দিয়েছে। তিনি এখন প্রতিশোধ নয়, সেবার মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে চান। আমাকে একটি কেসে ১০ বছর, আরেকটি অস্ত্র এবং বোমা বিস্ফোরণে ৩০ যোগ করে ৭০ বছর হয়েছিল। আমরা জেলখানে যখন ছিলাম, জেনারেল এবং সুপার